এতটা ধাক্কা দিবেন না, আমার কমিটির ভাইরা সামনের থেকে সব উল্টে উল্টে পড়তেছে। কয়েকবার পড়ে গেছে, আমি তুলে নিয়ে আসছি। আমাকে আপনারা বাঁচাবেন না, আমি আপনাদেরকে বাঁচাবো রে ভাই। আর ছেলে পেলে এত দুষ্টু, বলি যে বাবা সাইড দে, বলে হুজুর আসতে পাইছি, আজকে আমি আপনাকে ছাড়ছি না। মানে ও নিয়ত। আবার অনেকে আমার কানে কানে বলে হুজুর প্লিজ একবার দাঁড়ান, একটা ক্লিক মারবো পালায় যাবো। মানে ও ছবি তুলতে আমরা রাস্তা ক্লিয়ার দেয়, হুজুরকে আসতে দেয়। বাংলাদেশের পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে আজকের মাহফিল, আজকের মাহফিল, মাহফিলের শত্রুরা আজকের মাহফিল না, এটা পরিবেশ না। মারামারি কইরো না, মারামারি কইরো না বাবুরা। বসে পড়ো, বসে পড়ো, সাইডে যাও। এই যে সব এখানে বামে ঠিকঠাক আছে মাশাআল্লাহ, সব ভদ্র সেবের সামনে বামে দাঁড়ায় আছে মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শুরু করছি আল্লাহর নামে, যার হাতে আছে আমার প্রাণ, যিনি পুরো পৃথিবীর মালিক এবং যিনি আমাদের সবাইকে ঈমানের নূরে নূরান্বিত করেছেন। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এতটা ধাক্কা দিবেন না, আমার কমিটির ভাইরা সামনের থেকে সব উল্টে উল্টে পড়তেছে। কয়েকবার পড়ে গেছে, আমি তুলে নিয়ে আসছি। আমাকে আপনারা বাঁচাবেন না, আমি আপনাদেরকে বাঁচাবো রে ভাই। আর ছেলে পেলে এত দুষ্টু, বলি যে বাবা সাইড দে, বলে হুজুর আসতে পাইছি, আজকে আমি আপনাকে ছাড়ছি না। মানে ও নিয়ত। আবার অনেকে আমার কানে কানে বলে হুজুর প্লিজ একবার দাঁড়ান, একটা ক্লিক মারবো পালায় যাবো। মানে ও ছবি তুলতে আসছে। তো ঠিক আছে, ভালোবাসাটাকে অ্যাপ্রিসিয়েট করি, বাট দম বন্ধ ভালোবাসাতে তো আমার সমস্যা হয়ে যায় ভাই। আমার হাত পা এমনি এমনি কাঁপতেছে ধাক্কা খেয়ে। তো মেহেরবানি করে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন আমরা যারা আছি, আমরা প্রমাণ করব আমরা নীলফামারীর সন্তান, আমরা ভদ্র ঘরের সন্তান। ঠিক আছে? আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকলেই পড়া আমিন। আর আমি একটা সিস্টেম বলে দেই, আপনারা ফলো করবেন। যাদেরকে মানে যুবকরা একটু বেশি ভালোবাসে, হুজুরদেরকে আর কি, তাদের ভলেন্টিয়ার্স অবশ্যই স্ট্রং থাকতে হবে। দুই পাশে গ্যাপ থাকবে, মাঝখান দিয়ে হুজুর হেঁটে আসবে। এখন আমি হাঁটতেছি, কেউ আমার উপরে উঠে উল্টায় পড়ে, আমি উল্টায় পড়ি। আমি তো 7 বার নিজে পড়েও গেছি, মানে নিচে শুয়ে গেছি এমনি। আর ছেলে পেলে এত বদমাই, শুয়ে গেছে এই মাটিতে, ওই শুয়ে থেকেই সেলফি তুলতেছে। আল্লাহ মাফ করুক। তো ভাইয়েরা আমার, এটা স্ট্রং থাকলে আমাদের উঠার সহযোগিতা হবে। আপনারা সকলের প্রোটোকলটা আগামীতে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমরা সকলেই পড়ছি আমিন। সোনামণি, তোমরা আসলেই নতুন মাহফিলে মনে হয়। সাইড হও, হালকা সাইড হও, দেখতে দাও। বসাই দি, বসে গেলে ভালো হয়। বসে যাও, নয় সাইড হও। ভাই একটা সূরার তাফসীর পেশ করতে চাইলে এই পরিবেশে তাফসীর পেশ করা যায় না রে ভাই। মাঠ ছোট, লোক হয়ে গেছে বেশি। না, এটা পরিবেশ না। মারামারি কইরো না, মারামারি কইরো না বাবুরা। বসে পড়ো, বসে পড়ো, সাইডে যাও। এই যে সব এখানে বামে ঠিকঠাক আছে মাশাআল্লাহ, সব ভদ্র সেবের সামনে বামে দাঁড়ায় আছে মাশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রথম কথা আমার প্রিয় মুরব্বী আব্বাজানের জন্য, যারা আব্বাজান এসেছেন তারা মেহেরবানি করে কানটা খাড়া করবেন। পরিবেশ খুবই খারাপ, যা বলছি একটু বোঝার ট্রাই করবেন। অল্প কথা,
সংক্ষেপ কথা, মুরব্বী আব্বাজান, আপনার জীবনের গুনাহটাই আসল গুনাহ নয়। যদি আপনার কোনো অবহেলার জন্য আপনার সন্তান গুনাহে জড়িত হয়, এটার দায়ভারও আপনাকে কিয়ামতে বহন করতে হবে আব্বাজান। আমি আমার আব্বাজানদেরকে অ্যাড্রেস করে একটা কথা বলছি, যদি আপনার ছেলে থাকে, আপনার ছেলেকে সঠিক সময়ে রাইট টাইমে ভালো সুন্দরী চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। সামনে তো শীতকাল চলেই আসছে, অলরেডি শীত পড়েই গেছে। মেয়ের সঙ্গে ছেলেকে বিয়ে দিবেন চরিত্রবান মেয়ে দেখে, আপনার ঈমানও বেঁচে যাবে, আপনার সন্তানের চরিত্রটাও রক্ষা হয়ে যাবে। আর আপনি যদি আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় যত ঘাটে পানি খাবে, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বাজান। আর হ্যাঁ, আব্বারা আমাকে বলবেন যে হুজুর আমার ছেলে তো ইনকামই করতে পারে না, বিয়ে দিব কেমনে? সেই আব্বার জন্য কথা হলো এই, বিয়েটা আপনি দেন, রিজিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো নীলফামারীর ভাইরা, তিনি কে? মাথায় রাখবেন, বাবা চাইলে আপনার বউকে কিন্তু 1 বছর হেল্প করতে পারে, কিন্তু আব্বা কেন রাজি হয় না? আমি যুবকদের পক্ষ হয়েই বলছি, আব্বা রাজি হয় না কেন? সামাজিকতার জন্য। আমাদের সমাজে, কথায় রাগ করবেন না, কথায় রাগ করবেন না, জেনা করতে মাত্র লাগে 1000 বা 500, প্রস্টিটিউট বা পতিতা খুব সহজে খুঁজে পাওয়া যায়। বাট আপনি হালাল ভাবে বিয়ে করতে চাইবেন, মেয়ের বাপ বলবে 10 লাখ টাকা দেনমোহর না দিলে আমার মেয়েকে আমি বিয়েই দিব না। শুধু এইটার জন্য আমাদের সমাজে জেনার সংখ্যা বেড়ে গিয়েছে, বিয়ের সংখ্যা কমে গেছে নীলফামারীর ভাইরা। আব্বাজান, আপনি আপনার ছেলেকে বলেন যে বাবা তুই বিয়ে কর, যা, তোর 1 বছর 1.5 বছর তোর যা লাগে, তুই ব্যবসায় সফল হওয়ার আগ অব্দি, তুই জব পাওয়ার আগ অব্দি তোর বউকে যা লাগে আমি প্রোভাইড করব, বাট তুই হালালে আয়, তোর হারামটা আমি আব্বা বরদাস্ত করতে পারবো না। ঠিক আছে কিনা? বাবাদের জন্য কথা। দ্বিতীয় কথা, আমার প্রিয় মা বোনদের জন্য। পরিবেশ অনেকটা শান্ত হয়েছে, মাশাআল্লাহ। তোমরা আর সাউন্ড করো না, তোমাদের পায়ে আমার হাত, সাউন্ড করো না, আর না প্লিজ। মা বোনদের জন্য কথা। প্রিয় বোনেরা আমার, অনেকে আপনারা হিজাব পরে আমার ওয়াজ শুনছেন, বোরকা পরে আছেন আমি জানি, অনেকে আশেপাশে হাঁটছে আমি দেখেও ছিলাম। আমার প্রিয় মা বোনদের জন্য একটা কথা খুব নরম ভাষায় বুঝিয়ে বলতে চাই। প্রিয় মা, প্রিয় বোন আমার, হিজাব পড়লেই, নেকাব পড়লেই, বোরকা পড়লেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। আমরা দেখেছি পার্কে, রাস্তা ঘাটে যত মেয়েরা প্রেম করে বেড়ায়, তার 80% মেয়েরা বোরকা পরে প্রেম করে বেড়ায়। আর দেখলে মনে হবে यार ये तो अभी के अभी दुनिया में जन्नत से भाग के आई है यार, इतनी अच्छी कोई हो सकता है यार। मेरे दोस्त, बात तो ये है कि ऊपरे फिटफाट ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব বোরকাওয়ালি দেখলেই পাগল হয়ে যেও না, সব বোরকার তলে কিন্তু দিল লুকায় থাকে না যুবক ভাইরা। অতএব প্রিয় বোন আমার, বোরকায় চরিত্রবান নয়, নিজের আসল চরিত্র ঠিক করবে যে দিনদার মেয়ে হবে সে। আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। আর একটা কথা বোনদের উদ্দেশ্যে না বলে পারছি না, রাগটা করবেন না তো নীলফামারীর ভাইরা? আপনাদের না আসতে হয়ে গেছে, রাগ করবেন না তো আপনারা? আসলে বাবাকে বলে লাভ নাই, মেয়েরাই আজকাল টাকাওয়ালা ছেলে ছাড়া বিয়ে করতে, বিয়ে বসতে চায় না। তুমি ট্রাই দাও, তুমি ট্রাই করে দেখো, দেখবা যে তোমাকে মেয়েটা চেহারা দিয়ে নয়, তোমার প্রথম দিকই দেখবে তোমার টাকা কয় টাকা তুমি কামাই করতে পারো তোমার মাসে মাসে। আমি অনেক মেয়েকে দেখেছি, অল্প বয়স, 18 বছর বয়স, বিয়ে করেছে 70 বছরের টাকলা বুইড়াকে, জাস্ট টাকার জন্য, আর কিছু না। আমার প্রিয় বোন, আপনাকে আমি সম্মানের সঙ্গে বলতে চাই, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট পাবেন, বাট ওয়াল্লাহি রব প্রদত্ত মনের একটা আত্মকেন্দ্রিক শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না। এই শান্তি পেতে চাইলে আপনার চরিত্রবান যুবককে বিয়ে করতে হবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। তোমরা যে আজকের এই মাহফিলে বসেছো, তোমরা সবাই খুশি না বেজার যুবক ভাইরা? আজ কত তারিখ নভেম্বর মাসে কে বলতে পারে?
5 আগস্টের পরে একটা কথার মাঝে একটা ভাইবই আসছে আলাদা, তাই না? স্বাধীন আমরা। আগে হক কথা বললেই বলতো রাজাকার, কথা না বললে ওয়াজ করতে পারবো না, সো সরি। আগে কি বলতো? আগে বলতো জঙ্গি। হক কথা বললেই মৌলবাদী। এখন কেউ বলুক না, বাপের বেটা হলে কর না রাজাকার, একবার পিঠের চামড়া একটাও থাকবে না আজকে। অতএব এইসব ভণ্ডামি বাদ দেন। আমরা স্পষ্ট ভাষায় বলি, ভাই আমাদের উপরে জাতির পিতার নাম চাপাই দিলে সে জাতির পিতা হয়ে যায় না। মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোন সন্দেহ আছে আপনাদের? আপনারা কি ভয় টয় পান নাকি রে ভাইরা আমার? আরে ভয় নাই। মুসলমান তো কাপুরুষের জাত নয়, মুসলমান সিংহের জাত, নীলফামারীর ভাইরা। তবে একটা কথা বলেই আমি তাফসিরে যেতে চাই, সেটা হচ্ছে আপনি যত জালেমের সামনে মাথা নত করবেন, জালেম তত সুযোগ পেয়ে যাবে। শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? যুবকদের সাউন্ড না শুনেছেন না আপনারা সবাই? এমনে বুক পেতে দিয়েছে, বলছে কর গুলি আমার বুকে, জীবন দিতে প্রস্তুত আছি, বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নয়। শহীদ হয়ে গিয়েছে। এখান থেকে এটাই শিক্ষা, যদি আগামীতে আবার কোন জালেম শাসক আমাদের দেশে আসে, ইসলাম বিরোধী কাজ করে, জাতির বিরুদ্ধে কাজ করে, স্বৈরাচার হয়, মানুষের রক্ত ঝরায়, ইয়াতিম শিশুকে হত্যা করে, আবার যদি ডাক আসে রক্ত দিয়ে শহীদ করে, জীবন দিয়ে আমাদেরকে ইসলাম রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আজকের মাহফিলে বিবাহিত একবারই শেষ। আচ্ছা আমি দিচ্ছি ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা কে কে আছে একটু হাত তুলেন তো দেখি। হাত নামান। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন প্রথম, সেকেন্ড তাকবীর সিঙ্গেল, থার্ড তাকবীর সবাই মিলে এমন জোরে দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সবাই বিবাহিত ভাইরা কাছে দেন। বিবাহিত ভাইরা জাস্ট লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেল না, সাউন্ড ভালো আছে রে, তোমরা হেরে যাবো নাকি? সিঙ্গেল না কাছে দাও। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, বিবাহিতরা ফেল। সিঙ্গেলদের গায়ে শক্তি আলাদা, কষ্টের জন্য যুবক ভাইরা। এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। সিঙ্গেল, ম্যারিড, বুইড়া, যুবক সবাই মিলে জোরে দিবেন একটা। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডোমারবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, সকলেই পড়া আমিন। লাস্ট টাইম আমার টুপি নিয়ে অনেক মারামারি হয়েছিল, টুপি নেওয়ার জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি। টুপি নিবেন তো ইনশাআল্লাহ? এটা পাকিস্তানি টুপি, এটা পরে আমি জীবনে অনেক ওয়াজ করেছি, মাহফিলে, মসজিদে, খুতবায়। তো এটা বলছি কেন, একটু ভাবলাম, শো অফ করলাম। অনেকে ভাবে হুজুর মানে একটা নর্মাল টুপি নিয়ে আসছে। নর্মাল টুপি মানে আসলে বেশি দামি না, বাট কেউ কাউকে ভালোবাসলে তার সবকিছুই তো দামি হয়ে যায় যুবক ভাইরা। তো এটা কাড়াকাড়ি করতে হবে না, আমি একজনকে দিব, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন, এটা যোগ্যতা লাগবে। সেই যোগ্যতাটা কি আমি বলছি। আমি এখন যে সূরা থেকে তাফসীর পেশ করব, আপনি চাইলে কলম দিয়ে কাগজে লিখতে পারেন, নট এ বিগ ডিল। অথবা আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের যে নোটপ্যাড আছে না, নোটপ্যাড লিখতে পারেন যে আমি কি কি বলছি। শেষে গিয়ে যদি আপনারা কেউ আমাকে আমার কথাগুলো উত্তর দিতে পারেন প্রশ্ন অনুযায়ী, তাকে এই টুপিটা আমি আজকে পরিধান করায় পুরস্কৃত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ তো কমে গেছে। চতুর্পাশে কানায় কানা যত মানুষ এসেছে তার 90 ভাগের বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে।
তোমাদের সাউন্ড দিয়ে বলো সবাই ইনশাআল্লাহ। এতক্ষণ মজা করেছি, অনেক কথা বলেছি, এখন আর কোনো মজা নাই, সিরিয়াস মুডে তাফসীর পেশ করছি। যদি কোনো যুবক বা মুরব্বী ওয়াজের মাঝে উঠে যায়, তার লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। এখান থেকে উঠে যাওয়া যাবে না, আসছে নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। এটা আবার ভাব দেখায়নি, পাওয়ার না, এটা ভালোবাসার দাবি। 12টার পরে কিছুক্ষণ ওয়াজ হলে থাকবেন না? এদিকে 12টার পরে কি ওয়াজ হয় না এদিকে? আরে আমার তো বিশ্বাস ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে প্রত্যেকটা যুবক মুরব্বী শেষ রাত পর্যন্ত বসে থাকবে এখানে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, পড়া আমিন।